আল্লাহ রসুলের এক বৃদ্ধ সাহাবী রসুল বয়ান করেন, একবার আসেন রসুলের চেহারার দিকে তাকায় থাকেন, আবার বাড়িতে ফিরে যান, বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ফিরে আসে। আল্লাহ রসুল ডেকে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবী রে, আমি অনেকক্ষণ পর্যন্ত লক্ষ্য করি তুমি আমার মজলিসের মধ্যে এসে বসো আর আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকো, যেমন নাকি ছোট্ট বাচ্চা তার মার দিকে তাকায় থাকে। ও সাহাবী, কেন তুমি আমার দিকে তাকায় থাকো বল? আবার তুমি বাড়ির দিকে চলে যাও, একটু পরে দেখি আবার বাড়ির থেকে ফিরে আসো। বৃদ্ধ সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আপনার মজলিসে থাকি, আপনার ওই নুরানি চেহারার দিকে তাকাই, আমার দিলটা আনন্দে ভরে যায়, আমি দিলের মধ্যে বড় প্রশান্তি পাই, শান্তি পাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি বাড়ির দিকে যাই আর আপনার থেকে আমি যখন দূরে চলে যাই, আপনার চেহারা যখন আমার সামনে থেকে দূরে চলে আসে, আমি আপনাকে দেখতে পাই না। ওগো দয়ার নবী, বাড়িতে যতক্ষণ থাকি আমার দিলের মধ্যে ছটফট করে, দিলের মধ্যে অস্থিরতা আসে, যার কারণে বাড়ি থাকতে পারি না, আপনাকে দেখার জন্য ছুটে চলে আসি। সাহাবায়ে কেরামের মহব্বত আর ভালোবাসা, এমন ভালোবাসা, রসুলের চেহারা মুবারক দেখলে যদি ক্ষুধার্ত থাকে তাও ক্ষুধা মিটে যেত, পেরেশান থাকলে পেরেশান চলে যেত, রসুলকে দেখলে মনের মধ্যে এক প্রকার শান্তি অনুভব হতো। এক আনসারী সাহাবী বড় পেরেশান, বড় চিন্তিত, চেহারাটা বড় মলিন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী রে, তোমাকে বড় বিমর্ষ দেখায়, বড় উদাসীন, বড় পেরেশান, বলো তো দেখি কি হয়েছে আমার সাহাবী, এত বড় পেরেশান কেন, চিন্তিত কেন বল? এবার আনসারী সাহাবী ডেকে বলে, ওগো দয়ার নবী, একটা চিন্তা সর্বদাই আমার মাথার মধ্যে ঘুরপাক খায়, আর যখন ওই বিষয়টা চিন্তা হয় দিলের মধ্যে বড় পেরেশানি। আপনি যখন থাকেন, আপনি যখন বয়ান করেন, আপনার বয়ানের সামনে বসিয়া বসিয়া আপনার নুরানির চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বয়ান, আপনার খিদমত করি, একই দস্তরখানায় বসিয়া খাই। ওগো দয়ার নবী, দিলের মধ্যে যতই পেরেশানি থাক না কেন, আপনার ওই নুরানি চেহারা যখন দেখি, সমস্ত পেরেশানি আর চিন্তা আমার দিল থেকে বাইর হয়ে আমি দিলের মধ্যে শান্তি অনুভব করি। যদি ক্ষুধার্ত থাকি, ক্ষুধা যাতনায় যদি কষ্ট অনুভব হয়, আপনার সাথে যখন কথা বলি, আপনার ওই নুরানি চেহারার দিকে তাকাই, পেটের যত ক্ষুধা আছে সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওগো দয়ার নবী, দুনিয়াতে যখন আসি আপনার খেদমত করি, একই দস্তরখানার মধ্যে খাই, আপনার চেহারা দেখে দিলটারে শান্ত করি, কিন্তু আমার দিলে বড় পেরেশান। যখন আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কিয়ামতের ময়দানে ফাইসালা হয়ে যাবে,
আমি সাহাবী হওয়ার কারণে আমি এক জায়গায় থাকবো, আপনি অপর জায়গায় থাকবেন, কারণ আপনি হলেন নবী, আপনার সম্মান অনেক, আপনার মর্যাদা অনেক। আমি হয়তো আপনাকে আর দেখতে পারবো না, আপনার সাথে থাকতে পারবো না। আরে যে যাকে মোহাব্বত করে সে তাকে কখনোই ছাড়তে চায় না, যে যাকে ভালোবাসে তাকে না দেখলেই বড় পেরেশান হয়ে যায়। মা সন্তানকে ভালোবাসে, সন্তানকে যদি মা না দেখে মার কলিজাটা বড় অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। মার দিলের মধ্যে বড় পেরেশান। সন্তানের সাথে যদি কথা না হয়, সন্তানের সাথে যদি দেখা না হয়, মা বড় অস্থির হয়ে যায়। যদি প্রিয়তমা স্ত্রী হয়, স্ত্রীর মহব্বত আর ভালোবাসার কারণে যদি তার সাথে কিছুদিন দেখা না হয়, দিলের মধ্যে বড় পেরেশান। যদি তার সাথে কথা না হয়, দিলের মধ্যে বড় পেরেশান। মানুষ দুনিয়ার মধ্যে যাকে ভালোবাসে কখনোই তাকে ছাড়তে চায় না। কি বলেন, ছাড়তে চাই? যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, তার সাথে কথা না বললে ভালো লাগে না, তার সাথে দেখা না হলে ভালো লাগে না, দিলটা বড় পেরেশান, অস্থির হয়ে যায়। খাবে ভালো, কিন্তু দেখা যাবে ভালো মন্দ সামনে আসবে, ভালো খাবার সামনে আসবে, তারপরেও তার দিলটা পেরেশান। সাহাবীর দিলে বড় পেরেশান। আল্লাহ রাসূল এই কথা বলার পরে চুপ হয়ে গেলেন, কারণ সাহাবীদের মহব্বতের ব্যাপারে আল্লাহ রাসূল জানতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল কেমন ভালোবাসতেন, এমন মহব্বত করতেন, নিজের কলিজাটা পর্যন্ত রাসূলের জন্য দিয়ে দিবে, তাও দ্বিধা করবে না। রাসূলের ভালোবাসায় মাকে ছাড়তে রাজি, বাবাকে ছাড়তে রাজি, সন্তানকে ছাড়তে রাজি, সকলকেই কুরবান করতে রাজি, তারপরও রাসূলের ভালোবাসা ছাড়তে রাজি না। কাবার চত্বরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে রক্তাক্ত করে রাখছে কাফের সন্ত্রাসীরা। কুফার মক্কার কাফেররা আর বেদিনেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, বেহুশ হয়ে গেছে, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে, তারপরও ইসলাম ছাড়ে নাই, ইসলামের কালিমাকে ছাড়ে নাই। যখন হুশ ফিরে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, কে কোথায় আছিস, খবর দে, আমার নবী কেমন আছে বা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, হুশ ফিরে আসছে, তারপরও বলতেছে, আমার নবী কেমন আছে তোমরা বলো। মা ডেকে বলে, তুই ধ্বংস হয়ে যা, তোর জন্য ধ্বংস হোক, যেই নবীর কারণে আজ রক্তাক্ত জীবন যায় যায় অবস্থা, তারপরেও জ্ঞান ফেরার পরে সেই নবীর নাম। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, শোনো মা, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর ওই নূরানি চেহারা দেখব, কসম খোদার, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও আমি মুখে দেব না। সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, এই প্রশ্ন করলেন, ওগো দয়ার নবী, আপনি নবী হওয়ার কারণে আপনার মর্যাদা বেশি, আপনার সম্মান বেশি, আপনি থাকবেন আলাদা জায়গাতে, আমিও থাকবো আলাদা জায়গাতে, কিন্তু দুনিয়াতে তো আপনার সাথেই ছিলাম, কেমনে থাকবো গো নবী। আল্লাহ রাসূল শোনার পরে আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। কি জবাব দেবেন সাহাবীকে? আল্লাহ রাসূল একেবারে চুপ আছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন এই আয়াত নিয়ে, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين
والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। হাসযুজ্জ চেহারা নিয়ে আল্লাহ রাসূল ডেকে বলেন, কই আমার সাহাবী? আসমানের মালিক তোমার কথা শুনেছে। ওগো সাহাবী, এই মাত্র জিবরিল আমিন এসে আমাকে জানায়া দিল, যেই ব্যক্তি আল্লাহ এবং তিনার রাসূলের আনুগত্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথেই জান্নাত দিবে। যদি মহব্বত থাকে রাসূলের সাথে আল্লাহ জান্নাত দিবেন রাসূলের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন মিনান নাবিয়্যিন, নবীদেরকে আল্লাহ তাআলা নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন। ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনদেরকে আল্লাহ তাআলা নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন। ওয়াশুহাদা, শহীদদেরকে আল্লাহ তাআলা নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন। ওয়াসসালিহিন, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। এই চার শ্রেণীর ব্যক্তিদের সাথে যারা এই সম্পর্ক রাখবে ওই বান্দারা জান্নাতে গেলে আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দিবে। তাহলে সম্পর্ক রাখবো কার সাথে? নবী আছে নাকি? কথা জোরে বলেন, নবী আছে? নবী নাই, সিদ্দিকিন সত্যবাদী। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যবাদীদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। এই জামানাতেও যারা আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে, সম্পর্ক করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই আল্লাহ ওয়ালাদের সাথে জান্নাত দিবে। আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে পারবো তো? সকলেই পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো আল্লাহ তাআলাকে হাত তুলে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ ওয়ালাদের নামে এই প্রতিষ্ঠান আপনারা জানেন, চৌগাছা ফজলুল উলুম কিরাতুল কোরআন কওমিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার নামের সাথে কার নাম আছে বলেন তো দেখি? কে? মরহুম পীর সাহেব চরমনাই, শায়েখ চরমনাই, জিনার নাম এই মাদ্রাসার নামের সাথে সম্পর্ক। আমি মনে করি এই মাদ্রাসাটাই বরকতপূর্ণ হয়ে গেছে, বলেন সুবহান। তবে হে ইসাপুরবাসী, চৌগাছাবাসী, তোমাদেরকে আরো সতর্ক থাকতে হবে, তোমাদেরকে আরো দৃষ্টি রাখতে হবে, তোমাদেরকে আরো বেশি সতর্কপূর্ণভাবে অবস্থান নিতে হবে। কারণ চতুর্দিকে বাতিল ছেয়ে গেছে। মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠানগুলি ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে আরো সতর্ক হতে হবে। বাতিলরা রুখে দাঁড়িয়েছে, কিভাবে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা যায়। তবে আমি আপনাদেরকে বলে রাখি, আমাদেরকে বাতিলদেরকে জানিয়ে দিতে হবে, যেই হাত এই দ্বীনি প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য বাড়াবে ওই হাত ভেঙে গুটিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই চোখ বাঁকা দৃষ্টিতে দেখবে ওই চোখ উপড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাতিলেরা চতুর্দিকে আছে, আমাদেরকে এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে, যেই প্রতিষ্ঠানের সাথে মরহুম পীর সাহেব চরমনার নাম আছে ওই প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না, যাবে না, যাবে না। হে আমার আপনজনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। এই জায়গার মধ্যে বিভিন্ন শব্দ আছে, মুঈনান, মুত্তাবিয়ান, ওয়ালা তাকুনুল খামিস। আল্লাহ রাসূল বলেন, যদি পারো তো আলেম হও,
যদি পারো তো আলেম না হইতে পারলে তাহলে ছাত্র হও, কোরআনের ছাত্র না হইতে পারলে অন্তত দিনের কথা শুননেওয়ালা হও, যদি নাও পারো মুহাব্বত করনেওয়ালা হও। খবরদার ওয়ালা তাকুনুল খামিস, পঞ্চম ব্যক্তি হয়েও না, ফাতাহলিক ধ্বংস হয়ে যাবে। কোরআনের ছাত্র হতে না পারলে, শিক্ষক না হতে পারলে, কোরআনের কথাগুলি শুনতে না পারলে মুহাব্বত করনেওয়ালা হও। তাহলে যদি কোরআনের মুহাব্বত করনেওয়ালা হতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকেও মুহাব্বত করবে। খবরদার পঞ্চম ব্যক্তি হয়েও না, মানে মাদ্রাসা বিদ্বেষী হয়েও না, দিন বিদ্বেষী হয়েও না, ইসলাম বিদ্বেষী হয়েও না, কোরআন বিদ্বেষী হয়েও না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ইতিমধ্যেই দেখায় দিয়েছেন যারা এই কোরআনের বিরুদ্ধে গেছে, যারা ইসলামের বিরুদ্ধে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমূলে নিপাত করে দিয়েছে। হে আমার আপনজনেরা, হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা যিনি নাকি কোরআনের মুহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে মুহাব্বত করেছেন। 11 বা 12তম সাহাবী হলেন আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা ইসলামের সর্বপ্রথম দুর্গ, জিনার বাড়িটার নামে হলো মাদ্রাসা, সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকাম। আল্লাহ রাসূল বললেন ইসলামের প্রাথমিক পর্যায়ে, যখন তো ইসলাম খুল্লুম খোলা প্রকাশ্যভাবে প্রচার করা সম্ভব না, তাহলে তোমার বাড়িটাই পছন্দনীয় যে মাদ্রাসার জন্য, ইসলামের দর্শ দেওয়ার জন্য, কোরআনের খেদমতের জন্য আল্লাহ তাআলা তোমার বাড়িটাই চয়েস করেছেন, পছন্দ করেছেন। কি বলো তুমি? আরকাম ইবনুল আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা আমার বাড়ি পছন্দ করেছেন, আর এটা তো আমার কোনো আপত্তি নাই, যদি আপনি আমার জানটাও পছন্দ করেন দিয়ে দিতে তৈয়ার থাকবো, তাও দ্বিধাদ্বন্দ্ব করবো না। যারা এই মাদ্রাসার জন্য জমি দিবেন, যারা এই মাদ্রাসার জন্য ঘর দিবেন, অর্থ দিবেন, টাকা দিবেন, আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর মতোই মর্যাদা ইনশাআল্লাহ দিবেন। এজন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ।